গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও। অনেক দিন পর চলে এসেছি আবার নিজের ছাদ বাগানের ভিডিও দেখাতে। বাইরে ছিলাম, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুব একটা ভালো নেই। তার সত্ত্বেও ভিডিও করছি, কারণ অনেক দিন ভিডিও দেওয়া হয়নি এবং ভিডিও করাও হয়নি। দিন দিন মানুষের ব্যস্ততার কারণে নিজের ছাদ বাগানে হয়তো অতটা সময় দিতে পারছে না সবাই, আমিও পারছি না। বেশ 10 দিন বাইরে ছিলাম, গাছের সেরকম পরিচর্যা যত্ন হয়তো 10 দিন করতে পারিনি, কিন্তু তার জল দেওয়া বাকি কাজগুলো বাড়ির লোকই করেছে। তো বাগান বিলাস নিয়ে কিছু কথা তো সবসময় বলতে থাকি, আজও কিছু বলবো। বর্ষা তো 2-1 দিন আগে হয়েছে, মোটামুটি বর্ষা এখন হচ্ছে, কিন্তু তার আগেও বেশ রোদ গরম এগুলো পড়তে থাকে। তো আপনাদেরকে বলেছিলাম খাবার অবশ্যই চালু করুন রুটিন মাফিক। তার সাথে অনেকে যেমনি বলেন আমাকে, যেমন যে দাদা আপনি তো গাছের সেভ দিচ্ছেন, আমাদের গাছের গ্রোথই হচ্ছে না। তো কি বলবো, আমি প্রত্যেক দিন সকালে কিছু হাতে থাক না থাক কাটার এবং কাঁচি, এই দুটো জিনিস নিয়ে আমি ছাদে উঠি। 10 দিন ছিলাম না, গাছের কি পরিমাণ বৃদ্ধি হয়েছে, কাটাই করা হয়নি। যে ডালটাকে আমি দেখি একটু বাড়ন্তি আছে ওটা কেটে দিই। তো এরকম তো 10 দিন 12 দিন হয়নি। তো কিছু কিছু গাছ এত বেড়েছে যেটা না কাটলে আপনার দেখতেও ভালো লাগবে না, সেফই আসবে না। তো অনেকে হয়তো দ্বিধাবোধ করবেন, আর কিছুদিন পরই তো ফুল আসবে, তো এখন কাটা যাবে কি না? নিঃসন্দেহে কাটা যাবে, কোনো অসুবিধা নেই। গাছে ফুল নভেম্বর ডিসেম্বরে নেবেন, এখন তো চলছে সেপ্টেম্বর, অক্টোবর গোটা পড়ে আছে। অক্টোবর নভেম্বরের শেষের দিক থেকে ফুল আসলে যথেষ্ট। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই আস্তে আস্তে ফুল চলে আসতেই থাকে। কিছু কিছু গাছে আমার এখনই ফুল আছে, কিন্তু তার সত্ত্বেও আমি সেসব গাছগুলোকে কেটে দিয়েছিলাম। অসংখ্য ব্রাঞ্চ বেরিয়েছে, সেগুলোকে আবার কাটবো। তো চলুন আপনাদেরকে দেখাই কী কী গাছ আমি আজকে কাটিং করে আপনাদেরকে সামনে দেখাতে পারি। হয়তো ভাববেন যে দাদা বলছে কিন্তু হয়তো কাটছে না ফুল নেওয়ার জন্য, আপনাদেরকে সেটাই দেখাচ্ছি যে 10 দিনের মাথায় কিভাবে গাছের বৃদ্ধি হয়েছে শুধু না কাটার কারণে। কারণ আমি সব সময় কিছু না কিছু কাটতেই থাকি। তো কিছু গাছ কি বলবো, যেগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে 30-40টা গাছ এত বৃদ্ধি হয়েছে যে কাটতে হবে। তো 2-3টে গাছ আপনাদেরকে চলুন দেখাই কিভাবে কাটে। এই গাছটার আইডি হচ্ছে লুইস অথেন, খুব সুন্দর ফুল, হালকা পিঙ্ক কালারের ফুল হয়, পেপারের মতো পাতলা পাপড়ি, খুবই সুন্দর আইডি, আমার তো খুব পছন্দের আইডি। এই আইডিটাও দেখুন কেটেছিলাম আমি, কেটে দেওয়ার পর কিভাবে বৃদ্ধি হয়েছে দেখুন। এই বৃদ্ধির একমাত্র কারণই হচ্ছে এর পর্যাপ্ত পরিমাণ খাবার। আমি বলেছিলাম রুটিন মাফিক যে খাবারের কথা আপনাদেরকে বলা হয়েছিল, সেই খাবার আমি নিজে প্রয়োগ করেছি। হয়তো 2-1টা স্ক্রিপও হয়ে গেছে না থাকার কারণে, তার সত্ত্বেও দেখুন কি বৃদ্ধি হয়েছে ডালের। তো এসব ডালগুলোকে আপনাকে একটু না কাটলে গাছের সৌন্দর্য ফিরে আসবে না। ফুল তো হবেই, প্রত্যেকটা ডালে ফুল হবে, না ছাটলেও ফুল হবে, কিন্তু কাটাকাটি করলে একটু বেশ ভালো হবে। তো চলুন দেখি কোন কোন ডালটা কাটা যায়। কোনো ডাল একবারে ছাড়বেন না, তাহলে আপনি বুঝতে পারবেন না কোনটা হয়তো বেশি ছেটে ফেলবেন, পরবর্তীকালে যদি একটু কাটতে হয় তো আপনার সমস্যা হয়ে যাবে। তাই একবার একটা মিনিমাম কেটে নেবেন, তারপর যদি মনে হয় কোনো ডালকে আর একটু কাটার দরকার আছে সেটা সেভাবে কাটবেন। দেখুন গাছটা, দেখুন এখানে একটা আইডি দেখুন, এটা হচ্ছে ফরমোসা, খুব সুন্দর ফুল হয়, গাছ ভর্তি হয়ে ফুল হয়। এই গাছটাকে আমি কাটাই করেছিলাম একটা পুরো এবং সেফে। দেখুন 10 দিনে কয়েকটা ডাল এত পরিমাণ বেড়েছে। তো এটা কিনে ভাবনা চিন্তা আমার কাটতে যে অন্য হয়ে গেল। এই জিনিসটাকে আমি এখানটায় বেঁধে দেব, এই ডালের সঙ্গে আমি এটাকে বেঁধে দেব। 3টে ডালকে আমি বাঁধলাম, দেখি কি করতে পারি এটাকে, অন্য কিছু চিন্তা ভাবনা। তাহলে 3টে ডাল এখানে থেকে গেল, বড় হয়ে উঠবে। আর একটা বাঁধন এখানে দিব, এটাকে উপর দিকে তুলব। আর নিচের দিকে ডাল দেখুন,
দেখুন এটা একটা শেপ থাকলো, আর 3টে ডালকে আমি উপর দিকে উঠালাম। দেখি কিছু করতে পারি কি ডালটা। এই মুহূর্তে বাঁধা থাক 3টে ডাল। বাস হয়ে গেছে। গাছটা দেখুন এরকম লুক দেওয়ার চেষ্টা করলাম। এইভাবে গাছ করুন, গাছকে খাবার দিন, খাবার দিলে গাছের যদি বৃদ্ধি হয় কাটিং করুন, না বৃদ্ধি হলে এখন আর কাটার দরকার নেই। পরবর্তীকালে ব্রাঞ্চ বেরিয়ে ফুল আসবে, আর কাটার দরকার থাকলে অবশ্যই কাটুন, ভয় পাবেন না। গাছকে যত কাটা ছাঁটাই করবেন গাছ তত সুন্দর শেপে আসবে। তো চলুন, ভালো থাকুন, প্রত্যেকটা গাছের পরিচর্যা করুন আগামী শীতে ফুল পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবুজের সাথে থাকবেন।